কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। আর ঘুরতে গেলে অনেকগুলো জায়গা আসলে ভালো লাগে, যেগুলো ইচ্ছা করে যে আপনাদের সাথে শেয়ার করি। তেমনি একটি জায়গায় আজকে এসেছি। এটা হলো নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সাবদি নামক একটি স্থানে। এটা একদম শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষেই এখানে অনেকগুলো রেস্টুরেন্ট এবং বসার স্থান হয়েছে বিনোদনের জন্য। প্রচুর লোক এখানে আসে, কারণ এখানে যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর। যে কেউ ঝাউতলা রেল লাইন থেকে অটো আসে, আর বিশেষ করে যারা বাইকার, যাদের বাইক আছে, তারা কিন্তু এখানে আসেন এই একটা সুন্দর সময় উপভোগ করার জন্য। যেহেতু নদীর পাশে, আমরা একটু পর নদীর পাশে যাব। আমরা বাইকে করে এসেছিলাম একটা ক্লায়েন্টের সাথে কিছু কাজে। তো ওই কাজগুলো সেরে চিন্তা করলাম যে এলাকাটা আমরা একটু ঘুরি। তো কাজের প্রয়োজনে যেহেতু ঘুরি, আপনাদের সাথে শেয়ার করতে তার সমস্যা নেই। তো চলুন আমরা দেখি যে এই সাবদিতে আসলে কি কি আছে। চলুন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, হ্যাঁ, আমরা এখন সেই কাঙ্ক্ষিত খাবারের টাইম চলে এসেছি সেই আসরের সময়। ঘুরে ফিরে এলাকা দেখলাম, খাবার অর্ডার দিয়ে গিয়েছিলাম। এর মধ্যে আমরা মাগরিবের সালাত আদায় করেছি। করে আসার পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্যুপ, যেটা ওদের ডেলিশাস এবং সিগনেচার ফুড বলে, এটা নাকি অনেক ভালো হয়, শেফের সাথে কথা বলে শুনলাম। তো সাথে আছেন আমার মুনতাহা ফুড বিডির স্বত্বাধিকারী জুবাইর ভাই, আর সাথে আছে আমাদের বিডি টেকের স্বত্বাধিকারী, সরি ভুল হয়েছে একটু, আমাদের বিজ টেক সলিউশনের শামীম ভাই। ঠিক আছে, যে অনেককেই বিজনেস সেবা দিয়ে যাচ্ছেন। আর সাথে আছি আমি মিরাজ। তো এখন আমরা এই খাবারগুলো খাবো। আর ক্যামেরায় আছেন আমাদের আরিফ। আরিফ যেহেতু ক্যামেরায় আছেন, তো আরিফ একটু ত্যাগ স্বীকার করতে হবে। আরিফ, তুমি একটু পরে খাও, হ্যাঁ, তোমার জন্য আমরা রেখে দিব। এই যে আমরা 4টা চামচ দিয়ে দিলাম, সাথে ছিল অন্থন। আমরা স্যুপটা তুলি। জুবাইর ভাই, কথা না বললে হবে? অবশ্যই কথা বলতে হবে। হ্যাঁ, তো এই যে স্যুপ খাইয়ে তারপর একটু বলেন যে স্যুপটা কেমন লাগলো, আর আজকের সময়টা কেমন কাটলো। আজকে আমরা নদী ভ্রমণ করছি, তারপরে ফুলের বাগান ভ্রমণ করলাম, এদিক ওদিকে গেলাম, এরপর লাস্টে আসলাম সাবদিতে স্যুপ খাইতে। এই জায়গাটা কেমন লাগে আপনার? জি আলহামদুলিল্লাহ, আসলে স্যুপের ঘ্রাণে তো আমাকে মগ্ন করে দিয়েছে, মহিমান্বিত করে দিয়েছে। জি জি জি, খুব সুন্দর একটা স্যুপ। তো স্যুপের সাথে এক চামচ সেরেলাক নিলে কেমন হয়? ন্যাচারাল সেরেলাক। আমি তো সেটা বুঝাচ্ছিলাম যে এই স্যুপের সাথে সেরেলাকটা তো আপনাকে খাই উদ্বোধন করতে হবে। সেরেলাকটা মানে ওই দূরে রাখা হয়েছে, তো একটু কাছাকাছি নিয়ে আসলে ভালো হতো। সেরেলাকটা, এই যে আমরা সেরেলাকটা দেখছি, মুনতাহা বিডির সিগনেচার একটা আইটেম বেবি সেরেলাক। এটা ন্যাচারাল এবং একদম কি বলে এটাকে, প্রাকৃতিক যে 14টি উপাদান দিয়ে তৈরি। এর মধ্যে রয়েছে ছোলা, মটর, ডাল, তাল মিষ্টি, দুলালের যে তাল মিষ্টি সেইটা। তো এই টাইপের অনেক খাবার একসঙ্গে করে, তারপরে এবং খুরমা খেজুর এবং কয়েক ধরনের বাদাম এর ভিতরে আছে। জি, যদি আপনি বলতেন আমার চেয়ে ভালো বলতে পারবেন। জি অবশ্যই, আসলে আমাদের এই প্রোডাক্টের সাথে আরো কিছু প্রোডাক্ট আছে। যেমন মধু আছে আমাদের এখানে, মধু পাবেন একদম চাকবাঙ্গা মধু। চাকবাঙ্গা চাষের নয়, কিন্তু চাষের মধু বিভিন্ন দামের হয়, 150-200 টাকা পাওয়া যায়। এটাই বিক্রি হয় 500-600 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, ওই মধুটা আপনারা কিন্তু ওইটা আমরা সংগ্রহ, মানে আমি সংগ্রহ করি না, আমি চাকবাঙ্গা মধু যেটা গাছে হয় ওইটা সংগ্রহ করি। আসলে টেস্টটা কিন্তু খারাপ না, ভালো, এবং মাংসটা খুব সফট হইছে। হ্যাঁ, আর সাথে পাবেন আমাদের লাম তৈরি করি আমি। লামটা কি ভাই? লাম হইলো মধু, কালোজিরা, রসুন, খুরমা খেজুর সংমিশ্রণে খুব সুন্দর একটি মিষ্টান্ন খাবার। মানে আপনি একবার খাবেন তো, হ্যাঁ হ্যাঁ, একবার খাবেন তো বারবার খেতে মন চাবে। বারবার খেলে স্বাভাবিক থাকতে পারবো তো? স্বাভাবিক মানে থাকতে তো পারবেনই, একটু কম খাবেন। যদি ওই যে শক্তিটা বেশি হয়ে গেলে আবার না না না, একটু কম খাবেন। ব্যাচেলর থাকি, ভাবিকে শেয়ার করবেন। ও আচ্ছা আচ্ছা, ব্যাচেলর থাকি তো। জি জি জি, সমস্যা নাই, সপ্তাহে 2 দিন ছুটি পাবেন আপনি। ছুটি যাওয়ার আগে হবে তো? জি জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, আরো কিছু প্রোডাক্ট আছে, যেমন যারা ছুটিতে বাড়িতে যান, আমার মতো যারা সাপ্তাহিক বাড়িতে যান, তারা অবশ্যই ভাইয়ের লামটা কিন্তু কিনবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং লামটা আমাদের পেজে দেখাবো, আমার এতে মুনতাহা ফিডের লিংক থাকবে আমার কমেন্টসে, তো সেখানে যাবেন, সেখানে লামটা নেবেন। এবং যারা সাপ্তাহিক ছুটিতে যান তারা অবশ্যই লামটা কিনবেন, ঠিক আছে? জি 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 জি। এবারে নাবিজ বুস্টার আছে আমাদের। আচ্ছা আচ্ছা, রাজমা খিচুড়ি আছে। খেতে দেখেন বলেন, খেতে দেখেন বলেন। আচ্ছা আচ্ছা, খেতে হবে খাই আর বলি, হ্যাঁ খেতে হবে, নাহলে টাইমের সাথে খুলে দেবো, সন্দেহ হয়ে গেছে তো। এই যে আমরা খাচ্ছি, এটা অন্থন। অন্থনটার উপরে খুব সুন্দর একটা জাফরান শেপ দিয়েছে, কিন্তু জাফরান না, এটা বিট। সে কালারটা কিন্তু অসাধারণ ফুটে উঠেছে, কারণ জাফরান কালারটা তো অসাধারণ, বিটের কালারটাও ভালো। আমি এটা খাচ্ছি, দেখি মসমস হয়েছে কিনা। আমার শুনতে পারতেছেন না, সেই মসমস অন্থন, স্যুপ দিয়ে অন্থন, এটা আমাদের একটা প্রচলিত খাবার হয়ে গেছে। যদি খাবারগুলো আমরা চাইনিজ বলি, এখন কিন্তু খাবারগুলো বাংলিশ হয়ে গেছে, কারণ অরিজিনাল চাইনিজের স্বাদটা তো আমাদের কাছে ভালো লাগবে না। তো বাঙালি কিছু মশলা ইউজ করে কিন্তু এখন চাইনিজটা বাঙালি হয়েছে, কারণ তারপর কিন্তু এটা ভালো লাগছে আমার কাছে। আর
সবচেয়ে বড় কথা খেয়েছিলাম সে অনেক দেরিতে, ক্ষুধাও আছে, ক্ষুধা পেটে স্যুপ তো অসাধারণ লাগে। আর এই যে ইয়াটা আমার মনে হয় একটু ক্যামেরাটা আমার এই স্যুপের এখানে আনলে ভালো হতো। এই যে স্যুপের ইয়াটা আমি দেখাইতে পারতাম টেক্সচারটা কেমন হয়েছে। এই যে এটা হলো মাংস, হ্যাঁ একদম সলিড বুকের মাংস। এইটা নিয়ে যদি আমি একটু এভাবে ধরি, আমি এটা একটু এখানে রাখছি, আর এইটার ভিতরে আমি একটু স্যুপটা খাই কিন্তু একটু অন্যভাবে। এর ভিতরে এই যে ভিনিগারের ভিজানো পানি যেটা, এটা একটু দিলাম, আর একটু দিলাম হলো এই সস, অসাধারণ একটা ফ্লেভার। এভাবে কিন্তু স্যুপ যদি আপনার খান দেখবেন যে খুব ভালো লাগবে। হ্যাঁ এই যে একটু দিলাম, আর হলো যে প্রথমে এক কামড় ইয়া দিবেন, এই যে এটা কি বলে যা বলেন তো দেখি, এটার নাম কি? অন্তন। অন্যটা মুখে যখন চাপা রাখবেন, মুখের ভিতরে কিন্তু থাকতে হবে, এটা ফেলে দিলে হবে না। তারপরে এটাকে এভাবে ওরা টিস্যু দেয় না কেন মুখে? আচ্ছা এই ভাইয়া টিস্যু না দিলে হবে বলো? তো ইয়েটা কিন্তু খুব সফট ছিল মুরগিটা। আর এখানে দেখছি বাটন মাশরুম আছে, সাথে আছে এটা কি কর্ন, এটাও আমার মনে হয় খুবই ভালো হবে। এটাও সফট ছিল। আর কিছু নিয়ে এসেছে, ধন্যবাদ ভাইয়া। আসলে ভুলে গেছিল কিছু দিতে। সব মিলিয়ে ওভারঅল ওদের পরিবেশন এবং আন্তরিকতা, আতিথেয়তা সবকিছু আমার কাছে ভালো লেগেছে। চাপা মারার জন্য না, এমনি জাস্ট ওরা আন্তরিক ছিল খুবই। আর নতুন যেহেতু তারা তো আন্তরিক থাকবে না, তো কাস্টমার পাবে না। তো যদি এটার সুবিধা এবং এটার পরিপূর্ণ স্বাদ নিতে চান, নতুন থাকতে আসতে হবে। এবং এখন শীতকাল পড়ছে, যে যা পারেন হাঁসের মাংস যারা পছন্দ করেন, হাঁস লাভার আছেন তারা এখানে আসেন, হাঁস খান। এবং আমাদের উৎসর তৈমুর ভাই ভালো ভালো হাঁস বিক্রি করে। চাইলে উৎসতে যে হাঁসের অর্ডার দিতে পারেন, যারা বাড়িতে খেতে পারেন, হাঁসকে পছন্দ করেন। আর যদি না পারেন তাহলে এখানে এসে হাঁস খেন, কোনো সমস্যা নেই। আর যদি বাসায় বসে হাঁস খেতে চান, রান্না হাঁস, ভাজা হাঁস, রেডি টু কুক হাঁস, সেটা কিন্তু আমাদের উৎসতে আছে। আর উৎসটা লিঙ্কটাও কিন্তু আমার পেজে থাকবে। তো উৎস থেকেও আপনার হাঁস কিনতে পারেন, খুব ভালো ভালো হাঁস বিক্রি করে। ধন্যবাদ।